হিন্দু মেয়েকে বিয়ে করা যায় কিনা প্রশ্ন করেছেন। আচ্ছা, না, হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না। মুসলমান বিয়ে করবে শুধু মুসলমানকে, আর বিয়ে করতে পারবে ইহুদি কিংবা খ্রিস্টান মেয়েকে। কোনো মুসলিম ছেলে ইহুদি মেয়ে বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে এই শর্তে, যদি বিয়ের পরে আস্তে আস্তে তাকে হয়তো ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে নিয়ে আসা যাবে। আর শিরকের দিকে যদি ওই ওই মেয়ে ধাবিত না থাকে তাহলে নেওয়া যাবে। কিন্তু এমন যদি হয় যে বিয়ের পরে আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, আপনি ইহুদি হয়ে যাচ্ছেন, তাহলে বিয়ে করা যাবে না। আর কোনো মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টানের দিকে, ইহুদি খ্রিস্টান কোনো ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। শুধু মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কারণ তারা আহলি কিতাব। মুসলমান ছেলেদের সাথে আহলি কিতাব মেয়েদের বিয়ে জায়েজ। তাছাড়া হিন্দু, বৌদ্ধ এই জাতীয় কোনো ধর্মের নারীদের সাথে কোনো মুসলিম ছেলে বা মেয়ের এটা বিয়ে বৈধ নয়। আশা করি আপনি উত্তর পেয়েছেন। হিজরা মেয়েকে বিয়ে করা যায় কিনা, খুবই কন্ট্রাডিক্টরি কোশ্চেন। বিয়ে হয় আসলে ছেলের সাথে মেয়ের, মেয়ের সাথে ছেলের। মেয়ে মেয়ে বিয়ে জায়েজ নাই, এটাকে লেসবিয়ান বলে, গে ম্যারেজ আর কি। ছেলে ছেলে বিয়ে জায়েজ নাই, যেটাকে গে বলে, হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি। লুত আলাইহিস সালামের কওমের মধ্যে এই সমকামিতা, মানে ছেলের প্রতি ছেলে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতো, এটা। এখন আমেরিকাতে বিভিন্ন স্টেটে ওরা গে ম্যারেজকে, লেসবিয়ান ম্যারেজকে লিগালাইজ করেছে, কিন্তু যারা ইসলামকে আমরা চর্চা করি, মুসলিম, তাদের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম, এটা বড় ধরনের কবিরা গুনাহ। তবে হিজরা যদি কেউ থেকে থাকে, সে চিকিৎসা নেবে। এখন অনেকের এরকম থাকে যে হরমোনের প্রবলেম হওয়ার কারণে সে ছেলে হয়েও ছেলেদের প্রতি আকৃষ্ট, এটা চিকিৎসা নেওয়ার মাধ্যমে সে যদি সুস্থ হয় তখন একটা মেয়েকে সে বিয়ে করতে পারবে। ইসলামে ছেলে মেয়ে ডিফারেন্ট সেক্সের বিয়ে হয়, সেম সেক্স সেম জেন্ডারের মধ্যে বিয়ে জায়েজ নেই। তাবিজের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন। তাবিজ খুব ইন কেস অফ ইমার্জেন্সিতে ঝুলানো যায়, কিন্তু রাতে স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আচ্ছা, তাবিজ আপনাকে এক পর্যায়ে শিরকের দিকে নিয়ে যেতে পারে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাবিজ না ঝুলিয়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। জিন, বদ জিন যদি আসর করে তাহলে আপনি সূরা ফালাক, সূরা নাস এই দুটা পরে ফু দিবেন, রুকিয়া করবেন। আপনার ঝাড়ফুঁক আপনিই করবেন, এটাই বেশি বরকতময়। এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আর যদি কেউ অসুস্থ থাকে, দুরারোগ্য ব্যাধিতে, অনেকে ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার পাশাপাশি আপনি সূরা ফাতিহা করে রুকিয়া করবেন। মদ বিক্রি, আচ্ছা, তো ফাতিহার সাথে ফাতিহা পড়ে আপনি রুকিয়া করবেন, কারণ সূরা ফাতিহাকে বিষ্ণু ইসলাম বলেছেন সূরাতুশ শিফা। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, অনেকে সুস্থ হয়েছে, হাদিসে পাওয়া যায়। কিছু সাহাবারা সফরের মধ্যখানে বুখারীর বর্ণনায় মরুভূমিতে একজন লোককে সাপে দংশন করেছিল, তাকে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে আল্লাহ তাকে সুস্থ করেছেন, এগুলো পাওয়া যায়। তো আপনারা রুকিয়া করবেন, তাবিজ নয়। আচ্ছা, স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করেছেন একজন। স্বপ্ন, মুমিনের স্বপ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। মুমিনের স্বপ্ন এটা নবুয়তির একটা অংশ, নবুয়তির 46 ভাগের 1 ভাগ খুব সম্ভবত, এরকম হাদিসে এসেছে। পাক্কা মুমিন যারা, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর ওলি, এরকম মুমিন যারা, তাদের স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন অনেক সময় অর্থবহ হয়। তো অনেকেই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। স্বপ্নের ব্যাপারে সবচেয়ে স্পেশালিস্ট সাহাবী নবী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তাবিরুর রুইয়া, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওনার বাবার কাছ থেকে উনি এটা শিখেছিলেন। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর তাবিঈদের মধ্যে জানতেন মুহাম্মদ ইবনে সিরিন। এজন্য ওনার একটা স্বপ্নের বই আছে তাবিরুল আহলাম নামে, মুহাম্মদ ইবনে সিরিনের। তো এটা মাজা সম্পর্কে জানতে চেয়েছে অনেকে। এজন্য স্বপ্নটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখলেই সবার সাথে শেয়ার করবেন না। অনেকে যেটা করে, স্বপ্ন একটা দেখলে বন্ধুদের সাথে শেয়ার করে, ওয়াইফের সাথে, ভাইদের সাথে। না, এটা আপনি শেয়ার করবেন না। যে বলছিলাম স্বপ্নের ব্যাপারে, রাসূল ইসলাম বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। তোমার কোন শুভাকাঙ্ক্ষী বা বড় আলেম ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথা বলো না। ফা ইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। কারণ স্বপ্নের ব্যাখ্যা তো তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। তো স্বপ্নের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন, ওনার সময়কালে এক লোক স্বপ্ন দেখে
এটা মুহাম্মদ ইবনে সিরিনের সময় খুব সম্ভব। এক লোক স্বপ্ন দেখেছে তার ছেলের পেট উঁচু হয়ে গিয়েছে। তিনি যে এক মূর্খের কাছে বললেন, মূর্খ বলল তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে তার ছেলে মারা গিয়েছে। আর আরেক ব্যক্তিও একই স্বপ্ন দেখেছেন যে তার ছেলের পেট এত উঁচু হয়ে গিয়েছে। তিনি এই স্বপ্নটা নিয়ে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খুব সম্ভব যে বললেন। তো মুহাম্মদ ইবনে সিরিন বললেন তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। পরবর্তীতে তার ছেলে অনেক বড় যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিল। এজন্য ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার তাবির করা হয়। এজন্য যে কারো কাছে বলবেন, আপনাদের এলাকায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা সবচেয়ে বড় প্রবীণ আলেম যিনি খুব আমল করেন, খুব ভালো কোরআন হাদিস জানেন, তার কাছে যে এক্সপ্রেস করতে পারেন যদি আপনি চান। ইসলামিক সং, জি বারাকাল্লাহর ব্যাপারে একজন রিকোয়েস্ট করেছে, একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, আমি টুকে রেখেছি। তো এজন্য স্বপ্নটা যেমন ব্যাখ্যা করা হয় তেমনই হয়। এজন্য স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় স্বপ্ন দেখতেন, হাদিসে পাওয়া যায়। কিছু আলামত আছে। কেউ যদি স্বপ্নে দেখছেন যে আপনি গরুর দুধ খাচ্ছেন, তো তার মানে আপনার জ্ঞান বাড়বে, এটা একটা সাইন। তারপর আপনার জামা যদি ছোট হয়ে যায় তার মানে আপনার তাকওয়া পরহেজগারি কমে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনেক কথা চলে আসছে, এগুলো আসলে মিস হয়ে যাচ্ছে। যাদের কমেন্টসগুলো পড়া হয়নি তারা যদি আরেকবার একটু টেক্সট করেন তাহলে হয়তো আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। মাযহাব নিয়ে প্রশ্ন করেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে সব সাহাবাদের জুব্বা, কারোটা নাভি পর্যন্ত, কারোটা হাঁটু, কারোটা টাকনু, কিন্তু বললেন যে ওমরে ফারুকের জুব্বা আমি দেখলাম এত বড়, ওমরে ফারুক তার জুব্বা টেনে টেনে নিয়ে যাচ্ছেন। তো সাহাবারা বললেন ফামাদা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাওয়িল করলেন? রাসূল বললেন আউয়ালতু বিহি আত-তাকওয়া, আমি এটার দ্বারা তাকওয়ার তাওয়িল করলাম। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বেশি ছিল, জুব্বা বড়, তো জামা বড় এটা তাকওয়ার বহিঃপ্রকাশ, জামা ছোট হওয়া এটা তাকওয়া যে কমে যাচ্ছে সেটার বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে আমরা দেখি যে আমাদের মা বোনদের যাদের জন্য হিজাবকে আল্লাহ ফারজ করেছেন তাদের কাপড় ছোট ছোট হতে হতে এখন লেহেঙ্গা, পাখি ড্রেস, শর্ট হতে শুরু করেছে, মানে ইসলামটা শেষ করে দেওয়া হচ্ছে আর কি। তো জন্য জামা বড় হওয়া এটা তাকওয়ার পরিচয়। আবার আরেক স্বপ্নের কথা আল্লাহ রাসূল সাহাবাদের সাথে শেয়ার করলেন যে রাসূল আঙ্গুল দিয়ে দুধ খাচ্ছিলেন বা মধু খাচ্ছিলেন, তো পরে খেতে খেতে কিছু রয়ে গেল মধু বা দুধ, সেটা তিনি ওমরে ফারুককে খেতে দিলেন, অন্যদেরকে না দিয়ে ওমরে ফারুককে দিলেন। সবাই বললেন এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? রাসূল বললেন আউয়ালতু বিহি আল ইলম, এটা দ্বারা আমি নলেজ কে বুঝালাম। মাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম একটা সময়, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কিন্তু এখন সমস্যা নেই, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, আত্মীয়দের কবর জিয়ারত করবেন, যে তাদের জন্য দোয়া করবেন, বা আপনাদের পাশ দিয়ে যাচ্ছেন কারো কবর বা কোনো আল্লাহর প্রিয় ওলির কবর, হ্যাঁ তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম দিবেন, দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমনি অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমনি অসহায়। তার জন্য যদি আমরা দোয়া করি তাহলে সে পাবে। সে আসলে আপনাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা রাখে না, দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ তাআলা। কবরে যে কিছু চাওয়া যায় না, বরং তাদের জন্য হাদিয়া পাঠাতে পারেন, তাদের জন্য দোয়া করে। মাযহাব ইসলামের একটা সৌন্দর্য। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে, কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে। আসলে ব্যালেন্স হতে হবে, আল ওয়াসাতিয়াতু ওয়াল ইআতিদাল। আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া, সহনশীলতাটা খুব কম। প্রিয় ভাইয়েরা, আবারও আমি বলছি সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য। আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না। আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো সেটাই তো মাযহাবের আলোকে মানা হয়। মাযহাব ইসলামের একটা সৌন্দর্য। কেউ যদি মাযহাব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি, কোনো মতামত মানার দরকার নেই, আমি নিজেই মানতে পারি, ইটস ওকে। আপনি যদি এত বড় স্কলার হন, মুজতাহিদ হন, আপনি মানতে পারেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, সে এত রিসার্চ করবে কোত্থেকে? তার তো একটাই জায়গা, ইমাম সাহেব, তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন। তো তিনি মাযহাব মানবেন, তিনি ওইভাবে আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। মাযহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাযহাবের আলেম ছিলেন, এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন, তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম আবু হানিফা কত বড় আলেম ছিলেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক অনেক বড় আলেম ছিলেন। তো এই জন্য
কোরআন হাদিস হচ্ছে, এটা হচ্ছে লাইক ডায়মন্ড, এটা হচ্ছে লাইক বেটার টু সে গোল্ড, স্বর্ণ, খাঁটি সোনা। খাঁটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না। কোরআন হাদিস হচ্ছে খাঁটি সোনা, আর এই মাযহাবের এই ওনাদের উক্তিগুলো কথাগুলো হচ্ছে খাদ। তো খাঁটি সোনা দিয়ে অলংকার করা যায় না, অলংকার বানাতে হলে খাদ যুক্ত করতে হয়। তো কোরআন হাদিস খাঁটি সোনা, এটা ডিরেক্টলি অনেক সময় মানা যায় না। এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্য দিয়ে, সাহাবাদের কথার মধ্য দিয়ে, তাবেঈদের কথার মধ্য দিয়ে, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের কথার মধ্য দিয়ে, তাদের কথাগুলো নিয়ে খাদ যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয়। এজন্য মাযহাব হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের সবাইকে এক মতের উপর ফিট হয়ে যেতে হবে, স্যুট করতে হবে, এটা ঠিক না। সবাইকে এক ড্রেস পড়তে হবে, একইভাবে ভাবতে হবে। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে হবে। বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য। সবাই একরকম চিন্তা করবে না। আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, তবে এটা মুরুয়াতের খেলাফ। লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটসকে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা জায়েজ আছে। আচ্ছা, রুকু। জি, রুকু পেলে রাকাত পাওয়া হয়, তবে অনেকে রুকু ধরার জন্য দৌড় দেয়। বিষ্ণু এটা নিষেধ করেছেন। বিষ্ণু বলেছেন আস্তে আস্তে যাবা। ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন। যদি একামত হয়ে যায় দৌড় দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে ধীরস্থির ভাবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা আতাকুম ফাতিমু। যা পাবে ওটা পড়বে, যেটা হারাবে ওটা তুমি পরে আদায় করে নেবে। অনেকে দেখে যে রুকুটা হয়ে যাচ্ছে তো একটা দৌড় দেয়। অনেকে দৌড়াতে যে টাইলসের মসজিদে পায়ে ওদের পানি ছিল, পিছলা খেয়ে পড়ে পাও ভেঙেছে, এরকম স্টোরি আমার জানা আছে। তো এই জন্য দৌড় দেওয়া যাবে না, আপনি হেঁটে হেঁটে যাবেন। হেঁটে হেঁটে যেয়ে আস্তে আস্তে শরীর খাবেন। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? আপনি মালিকুল আমলাক, রাজা দিরাজ, সব রাজার রাজা, মহারাজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে যে দাঁড়াচ্ছেন, তাকে আপনি হাজিরা দিচ্ছেন। তো ওখানে যদি খুব দ্রুত যে আপনি শরীর হন নামাজে, আপনি তো ব্রেথ ইন ব্রেথ আউটটা খুব তাড়াতাড়ি হবে, হাঁপাবেন। তো আপনি যখন হাঁপাচ্ছেন তখন আপনি কিভাবে খুশু খুদু মেনটেন করবেন? এই জন্য আস্তে আস্তে যাবেন। সিগারেটের ব্যাপারে প্রশ্ন। তো রুকু যদি পেয়ে যান আপনি রাকাত পাবেন, তবে শর্ত হচ্ছে অ্যাটলিস্ট এক তাসবিহ পরিমাণ ইমামের সাথে পেতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম এতটুকু পড়লেন, তারপরে ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা দাঁড়ালেন, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন। কিন্তু ইমাম যখন উঠতে শুরু করেছে তখন আপনি যে রুকু ধরলেন এটাতে আপনি রাকাত পাবেন না। সিগারেট, না, সিগারেট খাওয়া যাবে কিনা? অনেকে মাকরু বলে, হারাম বলে। আসলে এটা হারাম। তো সিগারেট খাওয়া যাবে না অনেকগুলো কারণে। লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না। আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না। আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানত। তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুনাহ হতো না। আমার জান আমি শেষ করেছি, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরেও গুনাহ হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। নিজেকে নিজে যেইভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া। যে যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো তার ফাঁস খাওয়াটাই, ফাঁসি খাওয়াটাই হবে শাস্তি। যে স্ট্যাবিং করলো, নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো, সে ওইভাবেই শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন। নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো কবিরা গুনাহ। ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। তো এজন্য অপচয় করা হয়। অপচয় হলো, পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেয়া হচ্ছে, যেটার অধিকার আমরা রাখি না। তো এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সিগারেটের প্রসঙ্গ গেল। অনেকে বলে আসলে আমি এত ইংরেজি বলি কেন? আমি আসলে তো পুরো মাহফিল জুড়ে ইংরেজিতে লেকচার কন্ডাক্ট করি না। আমি হয়তো কোরআনের একটা আয়াত বললাম, পাশাপাশি ইংরেজিতে ভার্সটা বলি, তারপর আবার বাংলায় ব্যাখ্যা করে দিই। যা ইংরেজিতে বলি তা আবার বাংলায় ব্যাখ্যা করি। তো আপনার কাছে হয়তো উইয়ার্ড লাগছে যে আমি ইংরেজি বলি কেন, কিন্তু হাজারো দর্শক, হাজারো যুবক ছেলেপেলেরা আমার আলোচনা শুনে শুধু এই জাতীয় কন্টেম্পোরারি বিষয়গুলো, আমি ইস্যুগুলো নিয়ে আসি। হয়তো আমার আলোচনা থেকে এমন এমন বিষয় তারা পায়, মানে এটা আমি অহংকার করে বলছি না, অনেক ভাই আমার সাথে শেয়ার করে যে আমরা একটা নিউ ডাইমেনশনে আলোচনা আপনার কাছে পাই বিধায় আমরা আসি। তো এই জন্য আমার শ্রোতা শুধু আমজনতাই না, শুধু আলেমরা না, উচ্চশিক্ষিত লোকেরাও আমার অনেক শ্রোতা আছে, বা আমাদের অনেক বক্তাদের উচ্চশিক্ষিত শ্রোতারাও আছে। তো তাদের খোরাক দেওয়ার জন্য ইংরেজিতে বা সায়েন্স রিলেটেড বিষয়গুলো
বা কন্টেম্পোরারি যেগুলো চলছে, হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড আস, এই বিষয়গুলো আমরা শেয়ার করি। তো এটা ইসলামের কল্যাণেই, এটা আমি খুব ভালো ইংরেজি পারি এটা দেখানোর জন্য না। বলে আয়াত বিল্লাহ, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার জন্য জান্নাতে ঢোকা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ অহংকার থেকে আমাদেরকে বাঁচায়। জি, বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন। বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়বেন। তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ 2 2 4 4 করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন? রুকুর আগে না পরে? ইয়াকনুতু বাদা রুকু ক্বাবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি ইয়ে পড়েন, কি বলে, নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজে হিদায়া, হেদায়ার যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন ওখানে। কাবলার রুকু বাদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রাসূল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত। দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে, বৈঠক হবে শুধু শেষের বৈঠক। আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে। অনেকে বলে হানাফিরা যেভাবে বেতের পরে এটা মাগরিবের চেয়ে মতো হয়ে যায়, মাগরিবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না। এটা কে বলেছে? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, মাগরিবে তো আবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে। তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না। বরং ওখানে দাঁড়িয়ে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করে তাদের জন্য ক্ষমা চাই, তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করি, এতে তাদের উপকার হবে। তো যেটাতে আসলে তাদের উপকার হয় সেটা না করে অন্যান্য গান বাজনা ফুল দিয়ে আসলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস। আসলে আহলুস সুন্নাহ এই টার্মিনোলজিটা খুব কম্প্রিহেন্সিভ। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে, আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আহলুল হাদিস থেকে আহলুস সুন্নাহ নামটা বেশি শামিল, বেশি চমৎকার। কারণ সুন্নাহর ভেতরে হাদিস আছে, আবার সব হাদিসের ভেতরে সুন্নাহ নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো হাদিস থেকে নিয়ে, রাসূলের ট্র্যাডিশন থেকে নিয়ে চুজ করা। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন। বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসূলের সুন্নাতের কোনো কাজই নেই। তুমি কি সুন্নি তাহলে? রাসূল যেভাবে ইবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসূল হও তাহলে পুঙ্খানুপুঙ্খের উপর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলোর সাথে তো আপোষ করা যাবে না, এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্নাহ সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি, এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে? এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগ্যাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগ্যাল অপিনিয়ন, অ্যান্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু মাযহাবকে গালি দেওয়া, হানাফিদের সাথে ঝগড়া লাগা, এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই আমরা ভাই ভাই,
আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। আল মুসলিম ইখওয়া, আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম। তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না। তো কারো ভিন্ন মানহাজ থাকতে পারে, সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন আপনাদের মেথোডোলজি, কিন্তু কঠোর হওয়া যাবে না। আহলে হাদিসের ভাইরা কিছু কিছু বিষয় দেখা যায় যে খুব বেশি কঠোরতা অবলম্বন করে, এটাও ঠিক না। ফ্লেক্সিবল হওয়া উচিত। যারাই খেদমত করছেন, যে সেক্টরেই করছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে কি? জি, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে, কিন্তু যেটার মধ্যে কোরআনের নাস মানে মুসহাফ সিস্টেমে, ওইটা ওপেন রেখে আপনি টয়লেটে ঢুকতে পারবেন না, কারণ তখন সেটা ওপেন। কিন্তু ওই প্রোগ্রামটা ক্লোজ করে ঢোকা যাবে, কারণ আপনারা জানেন যে বাইনারি ডিজিট 0 আর 1 এটা দিয়েই মূলত এই সবগুলো সফটওয়্যারের যে বিষয়গুলো আমরা আমাদের স্ক্রিনে দেখি। তো যখন আপনি কোরআনটাকে অফ করে ফেললেন, এটা 0 1 হয়ে গেল, এটা আর কোরআন থাকে না, এটা বাইনারি ডিজিটে চলে যায়। তো আপনি টয়লেট থেকে বের হয়ে আবার অ্যাপসটা খুলে পড়তে পারবেন, কিন্তু টয়লেটে যখন ঢুকবেন তখন সেটাকে ক্লোজ করে দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কিনা, এক ভাই প্রশ্ন করেছেন, নাম হচ্ছে শরীফ হোসেন। ও আচ্ছা, ওনার নামও শরীফ। কোরআনকে কোরআন শরীফ বললে কোনো গুনাহ হবে না, বলা যাবে, কারণ শরীফ শব্দের অর্থ ভালো, সম্মানিত, সম্মানিত কোরআন। কিন্তু আমি সাজেস্ট করি যে কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি। শরীফের চেয়েও আরো সুন্দর সুন্দর কিছু নামে আল্লাহ কোরআনের নাম দিয়েছেন। তো আল্লাহ যে নামগুলো পছন্দ করলেন, আমরা সেগুলো পছন্দ করব না কেন? আমাদের তো সেগুলোই পছন্দ করা উচিত। আল্লাহ কোরআনকে বলেছেন কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। তো কোরআন শরীফ না বলে আপনি ওগুলো বলেন, তাহলে কোরআন থেকে নেয়া চুজ করা শব্দগুলো ব্যবহার করা হলো, এবং সেগুলোই উত্তম আমি মনে করি। যুবকদের ব্যাপারে বলতে বলেছে, যুবকরা হচ্ছে ইসলামের কান্ডারি, কারণ তাদের আছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের আছে প্রাণ শক্তি, তাদের আছে কাজ করার হিম্মত। তো এই হিম্মতটা ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। এবং রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আরকাম ইবনে দারুল আরকামের ঘরে থেকে কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন, যুবকরাই প্রথমে সাড়া দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলিম যুবকেরা তাদের দক্ষতা, নৈপুণ্যতা দেখিয়েছে, এবং রাসূলের জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করেছে। এজন্য যুবকরা ইসলামের অনেক কল্যাণে তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এজন্য যুবকরা যদি কোনো ভালো কাজের ইনিশিয়েটিভ নেয়, ওটাতে বারাকা হয় খুব বেশি। বিষ্ণুনবী নিজেও যুবকদেরকে খুব পছন্দ করতেন, আমিও যুবক ভাইদেরকে পছন্দ করি। যুবক ভাইদের অ্যারেঞ্জমেন্টে যে তাফসীর প্রোগ্রামগুলো হয়, আমি ওখানে গেলে খুব স্বতঃস্ফূর্ত একটা ভাব পাই, খুব মন থেকে ভালো লাগে। ঘোড়ার গাড়ি বা হেলিকপ্টারে করে বিয়ে করা যায় কিনা? শুধু বিয়ের জন্য ঘোড়ার গাড়ি আর হেলিকপ্টার কেন, যে কোনো সময় তো হেলিকপ্টার, ঘোড়া ইউজ করা যায়। এবং ঘোড়াতে তো চড়তে রাসূল উৎসাহিত করেছেন, আল্লিমু সিবিয়ানাকুম আর রিমায়া ও সিবাহা ও রুকুবাল খাইল। এই রুকুবাল খাইল মানে ঘোড়ায় চড়া। ইমাম মাহাদি আসলে ওনার সাথে ঘোড়ায় চড়ে জিহাদে অংশগ্রহণ করতে হবে। তো মুসলমান তো ঘোড়ায় চড়ে বিজয় ছিনিয়ে আনার জাতি, ঘোড়ায় চড়া যাবে না কেন? অবশ্যই যাবে। আপনি যদি বিয়ের জন্য ঘোড়ায় চড়তে চান, হতে পারে এটা, তবে খুব বেশি শো অফের মানসিকতা ঠিক না। খুব বেশি লোক দেখানো, লৌকিকতা, রিয়া, এটা যাতে এসে না যায়। হেলিকপ্টারে করে বিয়ে যদি প্রয়োজন হয়, আপনি মনে করেন করবেন, সমস্যা নেই। তবে এলাকায় খুব তাক লাগানোর জন্য, লোক দেখানো, এই মানসিকতাগুলো পরিহার করতে পারলে ভালো। তাহলে আত্মার রোগগুলো কমে যাবে। আমাদের আত্মা আসলে নানা রোগে আষ্টে পৃষ্ঠে একেবারে জট পেকে যায়। এজন্য এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। কোরআন অজু ছাড়া হাত দিয়ে ধরা যাবে কিনা? কোরআনের উপরে ধরা যাবে, কিন্তু কোরআনের আয়াতগুলোর মধ্যে যাতে আঙ্গুল না লাগে, এভাবে ধরতে হবে। যারা মুসলিম উম্মার সমালোচনা নিয়ে ব্যস্ত, তাদের ব্যাপারে কিছু বলেন। আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, একটা হচ্ছে সমালোচনা, তারপর হচ্ছে আলোচনা, তারপর হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা, তারপর যেটা মোটামুটি ভালো সেটা হচ্ছে আলোচনা, সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। নিজে নিজের দোষ যে বের করে শুধরে নিতে পারে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আমরা অন্যের দোষ খোঁজাখুঁজিতে খুব ব্যস্ত। আপনি যদি অন্যের গোমর ফাঁস করে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার গোমর ফাঁস করে দেবে। আর অন্যের কোনো ভুল দেখেও যদি তাকে আপনি ক্ষমা করে দেন, সেটা মানুষের কাছে প্রকাশ না করেন, আপনারও যদি কোনো ভুল ত্রুটি, অন্যায়, গোপন বিষয় থেকে থাকে, আল্লাহ সেটা গোপন রেখে দিবেন। এজন্য আমরা আমাদের দেশে যেটা হয়, কাদা ছোড়াছুরিটা খুব বেশি। এই দল ওই দলকে পছন্দ করে না, এরা ওদের গালাগালি করে, এরা ওদেরকে কাফের ফতোয়া দেয়। এবং আমাদের মুসলিম উম্মার আজকের এই করুণ পরিণতির জন্য এটাই সবচেয়ে দায়ী।
ইহুদি খ্রিস্টান বিধর্মী নাস্তিকরা আমাদের না যতটা ক্ষতি করেছে, আমাদের নিজেদের এই কাদা ছোড়াছুরিটাই আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক তো হলো কাদা ছোড়াছুরি, সুন্নি শিয়া, তারপর ওয়াহাবি, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা, জামাতি, তাবলিগি, দেওবন্দি, এগুলো আর কত। স্বাধীনতার পর থেকে আমরা আমাদের ছোট বয়স থেকে আজ পর্যন্ত এগুলো দেখে আসছি। আমরা কি এক প্ল্যাটফর্মে বসতে পারবো না? এক টেবিলে বসে কি কথা বলতে পারবো না? আমরা কি এখনো কি আমাদের হুঁশ ফিরে আসবে না যে আমাদের মুসলমানদের বাংলাদেশে এক হওয়া উচিত? তাই আমার এই ছোট্ট লাইভে আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমাদের ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো আমরা ঘুচিয়ে ফেলি, একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে কাছে টেনে নেই। আমাদের মধ্যে যে যে বিষয়ে মিল আছে সেগুলোকে সামনে রেখে আমরা একত্রিত হই, আমাদের অমিলগুলোকে পিছিয়ে রেখে আমরা যেন একসাথে মিলে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। কোরআনের বার্তা পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে, গোটা বিশ্বের সব জায়গায়। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আমি নিজেও দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় এখানে বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান আজহারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।